দর্শক, নির্বাচনী ভাবনায় আমরা এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের হরিন্দা গ্রামে। আর এখানে আপনারা জানেন যে সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের ছেলে আগামী নির্বাচনে ঝিনাইদহ ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ মেহেদী হাসান রনি গণসংযোগ করছেন। আর এই গণসংযোগে সার্বিকভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এই কোটচাঁদপুর উপজেলার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব লিয়াকত আলী। আমরা আসলে এই কোটচাঁদপুর উপজেলা সহ এই ঝিনাইদহ ৩ আসনের মানে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার সাথে কথা বলবো। আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে দীর্ঘদিন পর আপনারা যে নির্বাচনে মাঠে এসেছেন, সাধারণ মানুষের দ্বারা দ্বারা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, তো আসলে সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং আগামী নির্বাচনে এই আসলে আসলে কেমন ফলাফল প্রত্যাশা করছেন বলে মনে করেন? আসলে আপনি যেটা বললেন যে দীর্ঘদিন পরে মাঠে আসছি, কথাটা সঠিক যুক্তিযুক্ত নয় এবং সঠিক নয়। আমরা 16 বছর ধরে মাঠে আছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এত ভালো রেজাল্ট বিগত দিনে কোটচাঁদপুর মহেশপুর ডিস্ট্রিক্ট এখানে একটা বিএনপি ভোট ব্যাংক, সেটা ইনশাল্লাহ প্রমাণ করবো আমরা কোটচাঁদপুরবাসী। এই প্রত্যাশা আমরা করতে পারি। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আসলে আপনি যা মানে যেসব মানুষ প্রত্যেকে জানে যে আসলে বিএনপি একটা বড় বড় রাজনৈতিক দল। আসলে এই বড় রাজনৈতিক দল হিসেবে এখানে একাধিক প্রার্থী আছে, তার মধ্যে মেহেদী হাসান রনি বা আপনাদের আসলে যোগ্য প্রার্থী হিসেবে কেন মনে করছেন, এটা যদি আমাদের জানান। মনে করছি সাবেক আমাদের মরহুম এমপি ছিলেন মাস্টার শহীদুল ইসলাম। এমন কোন উন্নয়নের ছায়া নাই, ছোঁয়া নাই যে কোটচাঁদপুর মহেশপুর তার হাতে ছোঁয়া নাই। সেই সেই ধারাবাহিকতায় তার ছেলে মেহেদী হাসান রনি মানুষের ভিতরে সেই শহীদুল মাস্টারের অবস্থান মানুষের সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে আমাদের মনে হয়েছে। সেই হিসেবে রনিকে যদি সামনে নিয়ে আসা হয় বা সামনে যদি আমাদের নেতা তারেক রহমান যদি তার হাতে ধানের শীষ মনোনয়ন তুলে দেয়, ইনশাল্লাহ এই সিট নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, আসনটা অবশ্যই আমরা পাবো। আর আরেকটা দিন কাজ করছে মেহেদী হাসান রনি, বাড়ি বাড়ি ঘোরার ফলে যে প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু গণসংযোগ করছে, তার বাবার স্মৃতিগুলো তুলে ধরছেন এবং সেই সাথে তার যে মেধা প্রজ্ঞা, তাতে করে আমরা বিশ্বাস করি যে এই দল এগিয়ে নিয়ে যেতে পারবে। আর যেটা বাংলাদেশের ভোটের যুদ্ধ শুরু হয়েছে 91 সালের পরের থেকে, কোথায় কবে জামাত ইসলাম এখানে পাশ করলো আমরা তো তেমন দৃশ্যমান কিছু না। আমরা এখনো তাদেরকে ওইভাবে কাউন্ট করি না যে তারা আমাদের সাথে যথেষ্ট এগিয়ে যাবে বলে বিশ্বাস করি না। ধন্যবাদ। আসলে যেমনটি আসলে আমাদের কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানিয়েছেন, আসলে ঠিক তেমনই এই কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ে আমরা কথা বলেছি দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষের সাথে। তাদেরই বক্তব্য একটাই যে এখানে যদি আগামী নির্বাচনে সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনিকে ধানের শীষ প্রতীক দেন, তাহলে এখান থেকে আসলে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচনী ভাবনা থেকে এখানে শেষ করছি। আবারও দেখাবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে।